আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, তুমি কি পরীক্ষা নিয়ে টেনশনে আছো? তোমার সামনে এসএসসি পরীক্ষা, তুমি তাই নিয়ে কি প্রস্তুত নও? বা তোমার প্রিপারেশন খারাপ, তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এই নিয়ে তুমি চিন্তিত? নো, কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ তোমাদের শর্ট সিলেবাস বলতে তোমাদের অনেকগুলো অধ্যায় এখানে স্কিপ করছে। শর্ট সিলেবাসের জন্য শুধু কয়েকটা অধ্যায় তোমাদেরকে দিচ্ছে, যেগুলো থেকে কোশ্চেন হবে। তোমাদের এসএসসি পরীক্ষার আর সময় আছে মাত্র 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে তুমি কি নিজেকে প্রস্তুত করতে পারছো না? বা তুমি অগোছালো হয়ে আছো? তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে অগোছালো। তোমাদের জন্য আমাদের শর্ট ক্লাসগুলো দেওয়া হবে। এই ক্লাসগুলো করলেই তোমার A+ কিন্তু সম্ভব। তোমাদের শর্ট সিলেবাসে অল্প কিছু সংখ্যক অধ্যায় দিয়েছে, আর যে অধ্যায়গুলো আমরা যদি সুন্দর করে করি তাহলে কিন্তু আমাদের ক্লাস পাওয়া খুবই সহজ হবে। আর এই 2026 এসএসসি ব্যাচের জন্য ক্লাস পাওয়া আমি মনে করি অত্যন্ত সহজ এবং খুবই সহজ। তো তোমাদের শর্ট সিলেবাসে যদি আমি ফিজিক্সটাকে লিখি, যে ফিজিক্সে কি কি দেওয়া আছে। ফিজিক্সে তোমাদের প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় কিন্তু তোমাদের নাই, ষষ্ঠ অধ্যায় নাই। আবার কি আছে? সপ্তম আছে, অষ্টম আছে, নবম অধ্যায় নাই, দশম অধ্যায় আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা অধ্যায় কিন্তু তোমাদের ফিজিক্সে আছে। তো এই 7টা অধ্যায় থেকে তোমার সিকিউ কয়টা আসবে? সিকিউ আসবে কিন্তু 7টা, এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। আর এমসিকিউ হবে 25টা, 25 মার্কের হচ্ছে প্র্যাকটিক্যাল। তো দেখো, তুমি যদি মনে করো যে স্যার প্রথম অধ্যায় থেকে হয়তো বা সিকিউ দিবে না, মনে করলা যে প্রথম অধ্যায় থেকে সিকিউ দিবে না, সাধারণত তোমার 7টা সিকিউ কিন্তু আমরা ধরতে পারি যে 7টা সিকিউ 7টা অধ্যায় থেকেই দিবে। যে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, মানে 7টা অধ্যায় থেকে 7টা সিকিউ তোমাকে দিতে পারে। এখন তুমি বলে করতেছো স্যার প্রথম অধ্যায় থেকে হয়তো বা সিকিউ নাও দিতে পারে। আচ্ছা, যদি প্রথম অধ্যায় থেকে না দেয় তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে ডাবল দিবে, অথবা দশম অধ্যায় থেকে ডাবল দিতে পারে, চতুর্থ অধ্যায় থেকে দিতে পারে। মানে যেখান থেকেই দেখ না কেন একটা কিন্তু মাস্ট বি আসবেই। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সিকিউ কিন্তু তোমার থাকবেই। তোমাকে সিকিউ অ্যান্সার করতে হবে 4টা সিকিউ তোমাকে দিতে হবে। 4টা সিকিউয়ে তুমি পাবা 40 মার্ক। এমসিকিউ থাকবে 25টা, যে সিকিউ সেটে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে কত মার্ক থাকবে? 10 মার্কের। তো এখানে টোটালি কত হলো? যে 50, 75 মার্ক, আর বাকি 25 মার্ক হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। এই মোটে হচ্ছে তোমার 100 মার্কের পরীক্ষা। এই যে তোমার 100 মার্কের পরীক্ষা, স্যার আমি 100 মার্কের পরীক্ষা আমি ক্লাস 10-এ পড়ছি, 9-এ তো আমাদের ছিল না। ক্লাস 10-এ দেখা যাচ্ছে যে আমি আসলে নিজেকে গোছালো ভাবে অধ্যায়গুলোকে ক্লিয়ার করতে পারি নাই, বা সম্পূর্ণভাবে আমি শিখতে পারি নাই। কোনো টেনশন নাই, কারণ তুমি যদি এই যে 7টা অধ্যায় যদি মনে করো যে স্যার 7টা অধ্যায় কি আমি এই 3 মাসে কভার করতে পারবো, অবশ্যই সম্ভব। তুমি অবশ্যই এই 7টা অধ্যায় 3 মাস সময় লাগবে না। তুমি যদি এই অনলাইনের ক্লাসগুলো যদি দেখো, তুমি 1 মাসেই তুমি 7টা অধ্যায় কভার করতে পারবা। 1 মাসে 7টা অধ্যায় কভার করা সম্ভব। তোমাকে জাস্ট কি করতে হবে? 1 নম্বর বিষয়, তুমি যে অনলাইন ক্লাসটা দেখতেছো এটার একটা নির্দিষ্ট সময় তোমাকে বের করে নিতে হবে। হয়তোবা সকালে, না হলে বিকেলে। তুমি যদি সকালে প্রাইভেট পড়ো তাহলে তুমি বিকেলে অনলাইন ক্লাসের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা করে সময় রাখবা। আর যদি তুমি বিকেলে প্রাইভেট পড়ো তাহলে সকালবেলা একটা নির্দিষ্ট সময় রাখবা। শুধু ওই সময়ে তুমি ফোনটা ইউজ করবা, তারপরে তোমাকে ফোন ইউজ করা যাবে না। এখন কথা হচ্ছে যে অনলাইন ক্লাস করলাম, যে স্যার অনলাইন ক্লাস করলাম, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তোমাকে অনলাইন ক্লাসে যে সিকিউটা বা যে টপিকসটা আলোচনা করা হবে, সেই টপিকের তোমার বাহিরে আর কি কি কোশ্চেন আছে, বা ওই টপিক ভিত্তিক কতগুলো কোশ্চেন আছে তোমার গাইডে থাকতে পারে। তারপর টেস্ট পেপার, অনেক কিছু আছে, অনেক বই আছে, যে বইগুলোকে তুমি দেখা যায় ওই বইগুলো থেকে সৃজনশীলগুলো তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে যদি তোমার কোনো সমস্যা থাকে তখন তুমি ওই অনলাইনে ওই স্যারকে আবার নক দিবা যে স্যার আমি এই অমুক বোর্ডের বা অমুক অঙ্কটা পাচ্ছি না, যে এটা একটু সলভ করে দেন।
এভাবে তোমাকে সমাধান করে নিতে হবে। যদি তুমি এভাবে সমাধান করো তাহলে তুমি 2 মাসে পুরা ফিজিক্স বইটাকে কভার করতে পারবা, এই 7টা অধ্যায়। আর তখন তোমার জন্য A+ পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। যদি তুমি এভাবে পড়ো তাহলে কিন্তু সম্ভব। কিন্তু যদি তুমি মনে করো যে না, আমি অনলাইন ক্লাস করতেছি, সবসময় ফোনে অনলাইন ক্লাস করতেছি, 10 মিনিট ফোন দেখলাম, আবার দেখা যায় 10 মিনিট রিলস দেখলাম বা অন্য কিছু দেখলাম, তাহলে কিন্তু সম্ভব না। তোমাকে নির্দিষ্ট টাইম একটা বের করতে হবে এবং ওই টাইম অনুযায়ী তোমাকে পড়াগুলো পড়তে হবে। নিজেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর বেসিকটা তোমাকে স্যারের কাছ থেকে নিতে হবে, তাহলে সম্ভব। তো আশা করি বুঝতে পারছো। এভাবে প্রত্যেকটা বই যদি তুমি কভার করো তাহলে তোমার দ্বারা ক্লাস তোলা খুবই সহজ হয়ে যাবে। তা আশা করি যে এভাবে তোমরা যদি পড়ো 2 মাসে বই কভার করতে পারবা। আর 2 মাসে কভার করে পরে 1 মাস প্র্যাকটিস করবা বা পরীক্ষা দিলা, এই পরীক্ষাগুলো যদি তুমি দাও তাহলে তোমার কনফিডেন্স আসবে যে আসলে তুমি ক্লাস পড়ার যোগ্য কিনা। যদি কোনো জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই উপদেশমূলক কিছু কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।